আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম আছি তাউজ ব্লগ থেকে আপনাদের সাথে। আজকে আমাদের তাউজ ব্লগের জন্য আমরা নতুন একটা মেম্বার অ্যাড করে নিলাম। এটা হচ্ছে DJI Osmo মোবাইল SE। এটা আমরা ভিডিওটাকে আরো ক্লিয়ার করার জন্য এই গিম্বলটা নিছি। এটা হচ্ছে স্টেবিলাইজেশন এবং আরো বিভিন্ন কাজ আছে এটার ভিতরে। তো আমরা এগুলো চেক করবো এবং দেখবো এটার ভিতরে কি কি পাইছি। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। আগেই আমরা আনবক্সিং করে নিছি, অবশ্যই সবে চেক করে নিয়েছিলাম। এখন নিজের বাসায় এবং খুলে দেখাচ্ছি আপনাদের কাছে আপনারা কি কি পাবেন এটার ভিতরে। এটার ভিতরে আমরা খোলার পরে এখানে কিউআর স্ক্যান এবং কিভাবে সেট আপ করুন সবগুলো দেওয়া থাকে। তারপর আমরা এটাকে আবার খুলে নিবে। এখানে একটা বক্স আছে, এটাকে খুলে নেবে। এটাকে খোলার পরে এটার ভিতরে দেখবো কি আছে। এটার ভিতরে আরো কিছু স্টিকার আছে, এখানে আরো কিছু কাগজপত্র আছে, এগুলো দিয়ে ওয়ারেন্টি ক্লেম করা যায়। সো ডিজিআর কিন্তু এমনিতে বাংলাদেশে কোনো সার্ভিস সেন্টার নাই। সো আপনি চাইলেও তাদের শপে গিয়ে এটার ওয়ারেন্টি ক্লেম করতে পারেন, তবে তারা এটা সার্ভিস করে দিবে। ডিজিআর অফিসিয়াল কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে কোনো ওয়ারেন্টি সার্ভিস সেন্টার নাই, তবে ওই শপ থেকে এই সার্ভিস ওয়ারেন্টিটা ক্লেম করা যায়। ওয়ারেন্টির জন্য আপনাদের এটা দরকার হবে। সেটা আমরা আপাতত পাশে রেখে দিই। এখানে ভিতরে একটা ইয়ে দিছে যে এটার ভিতরে আপনারা গিম্বলটা রাখলে দাগ টাগ করবেন, একটা প্যাকেট লোগো আছে। তো এই যে দেখুন, এটার ভিতরে রাখলে আপনাদের কিন্তু গিম্বলটা দাগ করবে না। আপনারা চাইলে এটা সুন্দরভাবে ইউজ করতে পারেন। যদি প্যাকেট তো আর সব জায়গায় নেওয়া যাবে না, তো আপনার ব্যাগের ভিতরে ইউজ করতে পারবেন। তারপরে আমাদের এই মেইন আকর্ষণটা আমাদের চলে আসছে। এটার ভিতরে আপনাদের একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং এই যে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে, স্ট্যান্ডটা অনেক হেভি, দেখতেও সুন্দর, এটার কোয়ালিটি অনেক ভালো। তারপরে একটা কেবল দেওয়া হয়েছে, তবে কেবলের ভিতরে চার্জারটা দেওয়া হয়নি, শুধু কেবল দিচ্ছে। আপনারা নিজেদের 10 ওয়াট বা 5 ওয়াটের চার্জার দিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে মোবাইলটা রাখার জন্য একটা স্ট্যান্ড, এটা ম্যাগনেটিক স্ট্যান্ড। কিন্তু এটা আইফোনের জন্য সব ফোনেই লাগানো যাবে, তবে ম্যাগনেটটা খুব হাই, আমি আগে চেক করছিলাম, এটা ম্যাগনেটটা অনেক হাই। আর মেইন আকর্ষণটা হচ্ছে আমাদের এটা, এই যে আমাদের মেইন আকর্ষণটা, আমরা এখানে কেবলটা সহ প্যাকেটটা আলাদা পাশে রেখে দিই। এই যে দেখুন আমাদের মেইন আকর্ষণ, এটাকে খুলে নেবেন এভাবে। এই যে দেখুন আমাদের মেইন আকর্ষণটা চলে আসছে। তবে আপনারা অবশ্যই এটা বেশি না আচার করবেন না, ওপেন করার আগে অবশ্যই সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আমি আমার একটা ফোন লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার একটা ফোনকে এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে ফোনটা, এই স্ট্যান্ডটা এখানে এভাবে লাগিয়ে দিবেন। এই যে দেখুন, এটা লাগানোর পরে আমাকে স্বপনাথ যেভাবে বলছিল, এটাকে একটু এই যে মোটরটা আছে, আপনারা অবশ্যই এই মোটরটাকে একটু শক্ত করে ধরে তারপরে ইয়ে করবেন, কারণ মোটরটা খারাপ হয়ে যেতে পারে। কারণ যেহেতু আমি নিউ ইউজার, আপনারা নিউ ইউজার, তারপরে এটাকে এই মোটরটাকে ধরে শক্ত করে ধরে লাগানো, নাহলে এই মোটরটা কিন্তু এখান থেকে মিস হতে পারে। তবে স্বপনাথ আমাকে যেভাবে বলছে, এটাকে এখান থেকে শক্ত করে ধরে লাগান, কারণ ম্যাগনেটটা খুব হাই। এই যে দেখুন, আমি এভাবে দিলে আমার হাতটা টেনে নিতেছে। এই যে দেখুন, এভাবে নিয়ে নিছে। এভাবে নেওয়ার পরে আপনারা এখানে একটা সুইচ আছে, এই যে দেখুন আমার ফোনটা এবার পড়ে গেছে এবং ইজিতে একদম পড়ে গেছে। এখন আপনারা এখানে যে সুইচটা আছে, এই সুইচটাকে টিপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখুন, এটা ওপেন হয়ে গেছে। এই যে দেখুন অটোমেটিক ওপেন হয়ে গেছে। এটা আমরা এখন এটা Osmo যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাতেও ঢুকবো। তবে আমি আপনাদেরকে এটা ফাংশনটা দেখা দিতেছি। এই যে দেখুন, এখানে একটা জয়স্টিক আছে, এটা দিয়ে ফোনটাকে ঘুরানো যাবে। এই যে দেখুন, একদম ইজিতে ফোনটাকে ঘুরাতে পারবেন, উপর নিচে সব দিকে ঘুরানো যাবে জয়স্টিকের মাধ্যমে। কারণ এখানে একটা মোটর দেওয়া আছে, এখানে একটা মোটর দেওয়া আছে, এখানে একটা মোটর দেওয়া আছে, তিনটা মোটর দেওয়া আছে 360 ঘুরানোর জন্য। এই যে দেখুন, এটা উপর নিচেও ঘুরবে, একদম সব দিকে ইজিলি ঘুরবে। এই যে দেখুন, একদম ইজিতে উপর নিচে ঘুরতেছে। আর এখানে আরেকটা বাটন আছে, আমি আসলে সবগুলো ফাংশন এখনো চেক করি না, তবে এই বাটনটা দিয়ে রেকর্ড স্টার্ট হবে, অফ হবে। এটা দিয়ে মেবি এটা মুডটা চেঞ্জ হবে। তিনটা মুড আছে, তিনটা বা চারটা মুড আছে, এটা চেঞ্জ হবে। এই যে দেখুন, আমি আরেকটা বাটন আছে এখানে। এই যে দেখুন, এখানে একটা বাটন আছে। আমি বলছিল যে এটা শুধু এই বাটনটা দিলে যে কোনো অবস্থায় থাকলে এটা আগের অবস্থানে, একদম প্রথম যে অবস্থানে থাকলে অবস্থানে চলে যাবে। আর এখানে একটা আছে জুম ইন জুম আউট। এই যে দেখুন, এটা জুম ইন জুম আউট, তাহলে এটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে ক্যামেরাটাকে জুম ইন জুম আউট করার জন্য। আমরা প্রথমে এটা অ্যাপসটাতে ঢুকে নিয়ে অ্যাপসে কানেক্ট। এই যে দেখুন, আমরা আগে এটাকে অফ করে নিব, অফ করার পরে অ্যাপসে কানেক্ট করব। এখানে প্লে স্টোর থেকে DJI মিমা অ্যাপসটা ডাউনলোড করে নিব। আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে নেবেন। আমি ডাউনলোডটা দেখালাম না, আপনারা নিজেরাই পারবেন। এটা ডাউনলোড করার পরে তারপরে আমরা এখানে এটাকে কানেক্ট করে নিব। আপনারা অ্যাপসটা কানেক্ট করে তারপরে এটাকে ওপেন করে অ্যাপসটাকে ডাউনলোড দিয়ে কানেক্ট করে নেবেন। কানেক্টটা আমি দেখালাম না, কারণ কানেক্টটা আপনারা নিজেরাও করতে পারবেন এটা নেওয়ার পরে। আমি শুধু এখানে আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে তাতে ফেস ট্র্যাকিং করে দিলাম। ফেস ট্র্যাকিং এর পরে দেখুন, আমি যখনই এটা থেকে সরে যাচ্ছি, এটা আমার স্পেসের সাথে এবং ট্র্যাকিং হতেছে। আমি যখন এটা সরে যাচ্ছি, এটা অটোমেটিক ট্র্যাকিং হতেছে। আরো কিছু ফাংশন আছে, আমি এগুলো এখনো চেক করে নাই, আপনারা অবশ্যই চেক করে দেখবেন। চেক করলে আশা করি ওগুলো আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। ব্যাক ক্যামেরাটা দিলাম, তখনও ফেস ট্র্যাকিং হতেছে এবং ফ্রন্ট ক্যামেরা তো ফেস ট্র্যাকিং হতেছে। তো স্বপ্নের আমাকে বলছিল যে এটা এআই ট্র্যাকিং হয়, আশা করি এআই ট্র্যাকিং হবে। এখানে যে সুইচগুলো আছে এগুলো আপনারা ফাংশন দেখে নেবেন আর আপনাদের মতো আপনারা চেক করে নেবেন। যেহেতু এটার ওয়ারেন্টি বাংলাদেশে আমাকে দিছে হচ্ছে 3 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিছে। এমনিতে ওনারা বলছে যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নাকি হয় না, 7 দিনের সার্ভিস ওয়ারেন্টি দিছিল। এমনিতে 1 বছরের 1 ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি দিছিল। তবে 7 দিনের যেটা দিছিল ওটা বলছে ওনারা ইনস্ট্যান্ট সার্ভিস করে দিবে। আর 1 বছরেরটা যদি কোনো সমস্যা হয় ওটার জন্য আমাকে পেমেন্ট করা লাগবে, শুধু আমার সার্ভিস চার্জটা লাগবে না। যেমন এই মোটরগুলো খারাপ হয়ে গেলে ওনারা বলছে যে 7 দিনের ভিতরে যদি এই মোটরগুলো খারাপ হয়ে যায়, তাহলে আমার নিজের পেমেন্ট দিয়ে এই মোটরগুলো চেঞ্জ করা লাগবে। আপনারা এই গিম্বলটা এভাবে পেয়ে যাবেন। তবে আমার মূলত অরিজিনালি ওয়ারেন্টি সিস্টেমটা জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অরিজিনাল ওয়ারেন্টিটা কিভাবে ক্লেম করা হয়। ধন্যবাদ সবাইকে। তাউজ ব্লগটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।